অনেকে বলে যে আপনি এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফুদ্দৌলার জীবন সঙ্গিনী, অথচ আপনার ভেতরে ভাবচক্কর নাই। এটা কিভাবে সম্ভব? মানে মানুষ তো এরকম একটা পাওয়ারফুল ফ্যামিলি যদি সাথে থাকে, কিংবা আপনি ছোটবেলা থেকেই প্রাচুর্যের মধ্যে বড় হয়েছেন, তারপরও কিভাবে নিজেকে মাটির কাছাকাছি রাখতে পারেন? আমি আসলে এসব নিয়ে কখনো ঠিক যেমন ৮ বছর বয়সে মোটামুটি বেশ ফেমাস হয়ে গেছিলাম, সেটাও ঠিক রিয়ালাইজ করিনি এবং বেশি এটা নিয়ে মাথা ঘামাইনি। এই ব্যাপারটা নিয়ে মনে হয় কখনোই মাথা ঘামাইনি। কখনোই না। না, সেটা আপনি মাথা ঘামাননি, কিন্তু হ্যাঁ। হয় না যে আপনাদের অনেক হাই সোসাইটি মেনটেন করতে হয়, কিংবা সেখানে অনেক কিছু ডিল করতে হয়, হ্যাঁ? সেখানে নিশ্চয়ই আপনার মতো সবাই থাকে না আর কি। হ্যাঁ, সেখানে নানান ধরনের মানুষ থাকে। তারপর নিজেকে যে রুটেড, গ্রাউন্ডেড এটা রাখার নিশ্চয়ই আপনার কোনো ফর্মুলা কিংবা স্ট্র্যাটেজি আছে। ধরো যে মানুষটা একটা অনেক কঠিন কোনো সাবজেক্টে পিএইচডি করা, বা যার ধরো কোনো একজন ব্রেন সার্জন, তার ৫০ বছরের ৪০ বছরের অভিজ্ঞতা আছে খুব সাকসেসফুল সার্জারি করে, সেও কিন্তু কোনো একটা রোগে আক্রান্ত হয়ে তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে এবং সে একটা ৩ বছরের বাচ্চার মতো হয়ে যেতে পারে। একদম। মেধারী যদি এরকম হওয়ার পসিবিলিটি থাকে, তাহলে ধন সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত কমফোর্টেবল হওয়া বা এত এক্সাইটেড হওয়ার কিচ্ছু নাই। কারণ আম, কবে কি হবে সেটা তো আসলে শুধু উপরওয়ালাই জানেন। এগুলো নিয়ে আসলে আমার মনে হয় এত মাথা ঘামানোর বা এত কমফোর্টেবল হয়ে যাওয়া বা উত্তেজিত হয়ে যাওয়ার কিছু নাই। দ্যাটস দ্য পয়েন্ট। আমি প্রশ্নটা এই কারণে করেছি, এই শিক্ষাটুকু আমাদের নেওয়া উচিত যে প্রাচুর্য কিংবা ধন সম্পদ নিয়ে আসলে এত ওভার কনসাস হওয়ার না, কিছুই না, না। নেই আসলে। তবে আজকে আমি স্পেশালি এখানে বসেছি যে আপনার কিছু ভুল ধরবার জন্য। প্লিজ। কারণ আপনার সব কিছু এত ভালো, এত না, ভুল মিষ্টি। আছে, অবশ্যই ভুল আছে, কারণ আমি একদম সাধারণ একজন মানুষ।